আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি দেখাবো ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স প্রথম বর্ষ এর গণিত বিভাগের প্রথম বর্ষের সিলেবাস। আসলে আমরা অনেকে প্রথম বর্ষে ভর্তি হয়েছি নিউ, কিন্তু আমরা জানি না আমাদের কি কি সাবজেক্ট আমাদের জন্য আছে। তো সেক্ষেত্রে সিলেবাসটি আমি একটু আজকে দেখাবো, তারপরে আমি পরবর্তী সিলেবাস অনুযায়ী সাবজেক্টগুলোর অঙ্ক আমি করে দিব আমার এই চ্যানেলটিতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো অনার্স ফার্স্ট ইয়ারের গণিত বিভাগের যে সাবজেক্টগুলো আছে প্রথম বর্ষের, সেই সাবজেক্টগুলোর ক্রেডিট কত এবং এর কত মার্কস এবং কোন সাবজেক্ট কত মার্কের পরীক্ষা হয় সেগুলো বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যে সিলেবাসটি আমি এখানে তুলে ধরেছি সেগুলোর এবং মানবন্টন সহ আমি দেখিয়ে দেব। তো আর কথা না বাড়িয়ে চলো আমি শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাবজেক্টগুলো এখানে তুলে ধরেছি আমি ফার্স্ট ইয়ারদের জন্য। এখানে আপনারা দেখুন যে প্রথমে যে সাবজেক্টটি আছে তা এখানে দেওয়া আছে পেপার টাইটেল, মার্কস, ক্রেডিট। তো আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর যে সাবজেক্টটি আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স। প্রথমে যে সাবজেক্টটি আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। তো এখানে দুইটা ক্যাটাগরিতে আমি ভাগ করে রেখেছি। সেটা হচ্ছে যে গণিতের যারা মেজর তাদের জন্য এই চারটি সাবজেক্ট মেজর হিসেবে থাকবে। সেই চারটি সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, এটি মার্কস হচ্ছে 75 মার্কের পরীক্ষা হবে। 75 মার্কের পরীক্ষা হবে। এর ক্রেডিট হচ্ছে 3। তো 3 ক্রেডিটের ক্রেডিট বলতে কি 1 ক্রেডিট সমান 25 মার্ক। তাহলে আমরা বুঝতে পারতেছি 3 ক্রেডিট সমান 75 মার্ক হচ্ছে। তো 75 মার্কের পরীক্ষা হবে, ক্রেডিট হচ্ছে 3, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স। দ্বিতীয় যে সাবজেক্টটি আছে ক্যালকুলাস 1 সাবজেক্টটি এটিও 3 ক্রেডিটসের 75 মার্কসের আর কি। তো তারপরে যেটা থাকতেছে লিনিয়ার অ্যালজেব্রা হচ্ছে 75 মার্কসের 3 ক্রেডিটের, এর ক্রেডিট হচ্ছে 3। তো তারপরে আসতেছে কি অ্যানালিটিক্স অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, এটি হচ্ছে 75 মার্কসের 3 ক্রেডিট। তো মূল কথা হচ্ছে এই যে চারটি সাবজেক্ট 1, 2, 3, 4 এই চারটি সাবজেক্ট হচ্ছে আপনাদের মেজর। এই মেজর চারটি সাবজেক্ট মোটামুটি 75 মার্কসের 3 ক্রেডিটের। আবার এদের ইনকোর্স আছে 25 মার্কের, এই মিলে টোটাল 100 মার্কের। এদের প্রত্যেকটারই একটা করে ইনকোর্স আছে, ইনকোর্স হচ্ছে 25 মার্কের। তাহলে মোটামুটি আমাদের 100 মার্কসের পরীক্ষা প্রত্যেকটি সাবজেক্টে হবে। তো আশা করি আমরা এটি বুঝতে পারছি যে এটি হচ্ছে মেজরদের জন্য চারটি সাবজেক্ট, এটা লাগবেই মেজরদের জন্য। এবার আসি নন মেজর। এদের আমাদের যেগুলো হচ্ছে মেজর বাদে যেগুলো নন মেজর আছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের জন্য, সেগুলো হচ্ছে 1 নম্বরে যেটি আছে সেটা হচ্ছে কেমিস্ট্রি 1। আপনাদের কিন্তু রসায়ন থাকবে, রসায়ন কিন্তু আপনাদের 100 মার্কসের পরীক্ষা হবে এবং এর ক্রেডিট হচ্ছে 4। তার মানে আমি বলে দিয়েছি 25 মার্ক সমান 1 ক্রেডিট, তাহলে এর 4 ক্রেডিটের মানে 100 মার্কসের পরীক্ষা হবে আপনাদের। তারপরে আসতেছে কেমিস্ট্রি 1, এটি হচ্ছে প্র্যাকটিক্যাল। তো এটি হচ্ছে মূলত নিজ নিজ কলেজ নিয়ে থাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা, এটি 50 মার্কের হবে। এটি 2 ক্রেডিটের, 50 মার্কের, এটা 2 ক্রেডিটের। এটা হচ্ছে কেমিস্ট্রি 1, এটা হচ্ছে নন মেজরের সাবজেক্ট। এখন এই দুটি নন মেজরের এবং এই যে দুটি আছে এই দুটি নন মেজরের, মূলত এই দুটি আমাদের তেমন কোনো কাজে লাগে না, এটা সবাই নিয়ে না। তো মূলত নন মেজর হিসেবে আমাদের কেমিস্ট্রি 1 আর কেমিস্ট্রি 1 প্র্যাকটিক্যাল এই দুইটা থাকে। তো তাহলে এখানে উপরে আমরা প্রথমে পেয়েছিলাম 4টি সাবজেক্ট আর পরে পেলাম 2টি, 6টি। আর তারপরে আসতেছি আমরা হচ্ছে ফিজিক্স 1। এই ফিজিক্স 1টি হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে, টোটাল 4 ক্রেডিটের, 100 মার্কস 4 ক্রেডিটের পরীক্ষা। এটা হচ্ছে ফিজিক্স 1, এটি হচ্ছে নন মেজর মানে গণিতদের নন মেজর। তারপরে আবার একটা সাবজেক্ট হবে ফিজিক্স 2, এটা হচ্ছে 50 মার্কের 2 ক্রেডিট, এটা হচ্ছে 50 মার্কসের 2 ক্রেডিট। এগুলো সব বোর্ড পরীক্ষা হবে আর কি। আর একটা যেটি আছে সেটা হচ্ছে হিস্টোরি অফ দ্য ইকোনমিক অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এটি হচ্ছে বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি এটি হবে 100 মার্কসের। এটা মূলত ফার্স্ট ইয়ারে সবারই বাধ্যতামূলক থাকবেই এই সাবজেক্টটি। তো এই মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টি সাবজেক্টের আপনাদের পরীক্ষা হবে ফার্স্ট ইয়ারে। এই টোটাল 700 মার্কসের 28 ক্রেডিটের প্রথম বর্ষের জন্য এই বইগুলো। তো গণিতের যে যারা মেজর তাদের জন্য এই সিলেবাসটি আমি দিলাম। মূলত এই বইগুলো আপনাদেরকে লাগবে।
তো এরপরে আমি নন মেজরদের বলতে রসায়ন বা ফিজিক্স ডিপার্টমেন্টদের জন্য আমি সিলেবাস দেখাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।